ওসমান হাদির মৃত্যুর পরে রংপুর শোক, ক্ষোভ এবং প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের উদ্যোগে শোক সভা, বিক্ষোভ মিছিল ও স্মরণ কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে সম্ভাব্য সহিংসতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও জোরদার করা হয়েছে। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স, রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নওশীন, শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুর পর এবং তার জানাজা পর আমরা দেখছি যে রংপুরে মৃত্যুর পর থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন, বিশেষ করে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আমরা সেই ধারাবাহিকতায় আজকেও একাধিক স্থানে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি স্বার্থবিরোধী শিক্ষার্থী জোট, তারা কিন্তু একটি আজকে শহীদ হাদির ক্যাম্পাস এবং তার জীবন চারণ নিয়ে তারা একটি আজকে আলোচনা সভার আয়োজন করেছে। এবং সবগুলো আলোচনা সভা সমাবেশ থেকে কিন্তু একটি কথাই বলা হচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদি জীবদ্দশায় বিভিন্ন বক্তব্যে তার মৃত্যুর কথা বলেছিলেন এবং বলেছিলেন তার মৃত্যু হলে, তিনি খুন হলে সেই খুনি এবং আততায়ীদের যেন রাষ্ট্র বিচার নিশ্চিত করে। এখন সেটি আলোচনা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদূর অগ্রসর হয়েছে এবং কতটুকু করতে পেরেছে এখন পর্যন্ত, যে শহীদ ওসমান হাদির যে যারা খুনি তাদের যে দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থার জন্য কি কি তৎপরতা তারা অব্যাহত রেখেছে সেই বিষয়ে কিন্তু সেই সকল সভা সেমিনার থেকে কিন্তু আলোকপাত করা হচ্ছে। আর আইন শৃঙ্খলার কথা যদি বলতে হয়, শহীদ ওসমান হাদির মৃত্যুর পরপরই কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রংপুর এর বিভিন্ন রাজপথ। আমরা তখনই দেখেছি একদম একটি সাময়িক রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে জাতীয় পার্টির এখানে একটি বলয় রয়েছে, সেই জাতীয় পার্টির কিছু স্থাপনায় হামলা চালিয়েছিল আন্দোলনকারীরা। যদিও সেই আন্দোলনের পরবর্তী সময় থেকে আর কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্যই কিন্তু রংপুরের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অনেকটাই নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছে রংপুরকে। নওশীন।